বন্ধুরা, চীনের 12টি জেট-10সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি ফাইটার জেট জেট-10সি ভিগারাস ড্রাগন কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছেন। বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে 2 জন জ্যেষ্ঠ সদস্য এই জেট-10সি ফাইটার জেট কেনার প্রসঙ্গে সংবাদ মাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। গত 26শে মার্চ প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে চীনে গিয়েছিলেন। এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছেন 2 নেতার এই যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কবে জেট-10সি ফাইটার জেটের ডেলিভারি পাবে এবং কয়টি জেট-10সি ফাইটার জেট কিনবে বাংলাদেশ, এবং কতদিন পরে বাংলার আকাশ কাঁপাবে চীনের তৈরি যুদ্ধবিমান জেট-10সি ভিগারাস ড্রাগন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সেই সাথে এবার বাংলাদেশের কক্সবাজার সীমান্তে গভীর ষড়যন্ত্রের প্ল্যান করেছে আরাকান আর্মি। মূলত তারা বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু এলাকা দখল করতে চায়, এবং তারা যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে তাদের মোকাবেলা করতে, এই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার ভাবুন, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান শিলিগুড়ি করিডোরের উপর দিয়ে হঠাৎই উড়ে যাচ্ছে একের পর এক ভিগারাস ড্রাগন জেট-10সি যুদ্ধবিমান। আর এই যুদ্ধবিমানগুলো উড়ছে লালমনিরহাট এয়ারবেস থেকে, এবং সফল বিমান হামলায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7 রাজ্যের সাথে বাকি দেশের স্থলপথ বিচ্ছিন্ন। আর এই ভয়ঙ্কর আক্রমণটি চালিয়ে পুরো এলাকা দখলের দ্বারপ্রান্তে বাংলাদেশ বিমান বাহিনী। না, এটা কোনো বাস্তব যুদ্ধের দৃশ্য নয়, তবে এটি সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা এই মুহূর্তে প্রতি রাতেই তাড়া করে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিরাপত্তা উপদেষ্টাদের। এখন প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশকে নিয়ে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে? চলুন জেনে নিই। কারণ বাংলাদেশ এমন একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে যা দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিধরদের উলটপালট করে দেওয়ার সক্ষমতা রাখে। আর সে অস্ত্রটি হলো চীনের জেট-10সি ভিগারাস ড্রাগন। এই যুদ্ধবিমানটি বর্তমানে চীন ও পাকিস্তান ব্যবহার করছে। তবে সেটা যাই হোক, বাংলাদেশের জেট-10সি ফাইটার জেট কেনার প্ল্যান শুরুটা হয়েছিল গত মার্চ মাসে, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক অতি গুরুত্বপূর্ণ সফরে চীন সফরে গিয়েছিলেন। আপাত দৃষ্টিতে এটি একটি দ্বিপাক্ষিক সফর মনে হলেও এর পিছনে ছিল এমন এক পরিকল্পনা যা গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে নতুন করে লিখতে বাধ্য করেছে। সফরটির গুরুত্বপূর্ণ অংশটি ছিল বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক। আর সেই বৈঠকেই বাংলাদেশ চীনের জেট-10সি যুদ্ধবিমান চূড়ান্ত করে। বাংলাদেশ মোট 36টি চীনের জেট-10সি ফাইটার জেট ক্রয় করবে। বাংলাদেশ মূলত বহরে থাকা F-7 BGI-কে রিপ্লেস করবে চীনের জেট-10সি ফাইটার জেট দিয়ে। তাই মোট 36টি জেট-10সি ফাইটার জেট ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যদিও বর্তমানে প্রথম ধাপে মোট 12টির মতো জেট-10সি ফাইটার জেট পাবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই 12টি ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনী বুঝে নেবে। চলুন এবার এক নজরে জেনে নিই এই জেট-10সি ফাইটার জেট কতটা শক্তিশালী। বন্ধুরা, চীনের জেট-10সি ফাইটার জেটটি সর্বপ্রথম 1998 সালে প্রথম ফ্লাইট সম্পন্ন করে। এটি চীনের সেই যুদ্ধবিমান যে যুদ্ধবিমানের মাধ্যমে চীন সারা বিশ্বব্যাপী তার শক্তির জানান দেয়, এবং 2005 সাল থেকে পুরোপুরি প্রোডাকশনে যায় চীনের জেট-10সি ফাইটার জেটটি। মূলত এই যুদ্ধবিমানটি তৈরি করেছে চীনের চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন, যেটি চীনের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান, এবং এই যুদ্ধবিমানটির পুরো নাম হলো চেন্ডু জেট-10সি ভিগারাস ড্রাগন, অর্থাৎ এটি একটি শক্তিশালী ড্রাগন, এবং এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট শক্তিশালী ফাইটার জেট, এবং এর রেঞ্জ 1850 কিলোমিটার, এবং এর টপ স্পিড ম্যাক 2.3, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 2.5 গুণ বেশি স্পিডে উঠতে পারে। এবং এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল এয়ারক্রাফট হওয়ার কারণে এটি সমুদ্র এবং ভূমিতে উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং এটি মেরিটাইম স্ট্রাইকও পারদর্শী। এবং এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান হওয়ার কারণে এর মেনটেন্যান্স কস্টও অনেক কম। তাই সব কিছু মিলে বলা যায় যে এটি বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট। এবং এই যুদ্ধবিমানটি সর্বোচ্চ 3000 কেজি বোমা বহন করতে পারে, এবং এটি মিসাইল হিসেবে ব্যবহার করে PL-15E মডেলের এয়ার টু এয়ার মিসাইল। আর PL-15E মডেলের মিসাইলটি চীন তৈরি করেছিল তাদের 5ম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহারের জন্য, যদিও এটি জেট-10সি ফাইটার জেটে ব্যবহার করা যায়। আর এই জেট-10সি ফাইটার জেটে PL-15E মডেলের মিসাইল ব্যবহার করে ভারতের 3টি রাফেল যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান।
আর বাস্তব যুদ্ধে এই বিমানটি তার সক্ষমতা দেখিয়েছে। আর এ কারণে বাংলাদেশের প্রথম পছন্দ এই চীনের জে-10সি ফাইটার জেটটি। আর আমার জানা মতে চীনের তৈরি এই জে-10সি ফাইটার জেটের সাথে বাংলাদেশ মূলত PL-15E মডেলের মিসাইলটিই নেবে, যেটা ভারতের জন্য জমদূত। আর এ কারণে ভারতের নরেন্দ্র মোদী থেকে শুরু করে তার নিরাপত্তা পরিষদ উভয়ই খুব টেনশনে রয়েছে, কারণ বাংলাদেশ হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এই যুদ্ধবিমানগুলোর ডেলিভারি পাবে এবং মিসাইল হিসাবে পাবে PL-15E মডেলের এয়ার টু এয়ার মিসাইল। সব কিছু মিলিয়ে ভারত এখন আতঙ্কিত। আর এই ফাইটার জেটগুলোকে যদি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেজে মোতায়েন করা যায়, তাহলে ভারতের 7 সিস্টার্স থাকবে হুমকিতে এবং যে কোনো সময় শিলিগুড়ি করিডোরকে দখল করতে সক্ষম হবে বাংলাদেশ বিমান বাহিনী। আর আপনি জানলে অবাক হবেন যে অনেক ক্ষেত্রে এই চীনের জে-10সি ফাইটার জেট ভারতের রাফেল যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে আছে। বন্ধুরা, আবার এইদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি টেকনাফের নাইখুমছড়ি এলাকা থেকে নাপ নদী হয়ে 12 জন নিরীহ বাংলাদেশি জেলেকে তাদের ট্রলারসহ ধরে নিয়ে গিয়েছে আরাকান আর্মি। আর জেলেগুলো কিন্তু বাংলাদেশ সীমান্তের মধ্যেই ছিল, তারা কিন্তু 0 পয়েন্টও অতিক্রম করেনি। বলা যায় যে এক প্রকার বাংলাদেশের সমুদ্র থেকে জেলেদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আরাকান আর্মি ইচ্ছা করেই বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে গেছে। কারণ বর্তমানে আরাকান আর্মি শুধুমাত্র রাখাইনের নিয়ন্ত্রণ চায় না, তাদের এখন চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা। এখন প্রশ্ন হলো তাদেরকে এত সাহস দিচ্ছে কে? আর তারা যদি বাংলাদেশের কক্সবাজারে আক্রমণ করে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কি তাদের মোকাবেলা করতে পারবে কিনা? চলুন সে বিষয়ে জেনে নিই। বন্ধুরা, আরাকান আর্মি হলো রাখাইন স্টেটের একটি আর্মি, যারা মিয়ানমার জান্তা বাহিনীকে পরাজিত করে পুরো রাখাইন স্টেটের কন্ট্রোল নিয়ে নিয়েছে। যদিও এখনও পর্যন্ত তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদান করতে পারেনি, তারপরও রাখাইন রাজ্য বর্তমানে আরাকান আর্মির কন্ট্রোলে রয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী কোনোভাবে আরাকান আর্মিকে হারাতে পারছে না, ফলে আরাকান স্টেটের পুরো কন্ট্রোল এখন আরাকান আর্মির হাতে। আরাকান আর্মির এখন লক্ষ্য হলো বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারকে দখল করা। আর আপনি জানলে অবাক হবেন যে পিছন থেকে কেউ একজন তাদের উৎসাহ দিচ্ছে বা গোপনে অস্ত্র সহায়তা ও ট্রেনিংও দিয়ে যাচ্ছে। আর সে দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন নজর পড়েছে বাংলাদেশের এই অঞ্চলে। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে দক্ষিণ এশিয়ায় কিন্তু মার্কিনীদের প্রভাব নেই বললেই চলে। আগে যে ভারত তাদের পা চাটত, এখন ভারতের সঙ্গেও তাদের দাকরাল সম্পর্ক। বর্তমানে ভারতকে সহ্যই করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমানে বাংলাদেশের সাথে খুবই ভালো একটি অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আর এই আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতাও করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর গোপনে প্রায় কয়েকশো মিলিয়ন ডলারের অর্থ সহায়তা ও অস্ত্র সহায়তা দিয়ে থাকে আমেরিকা। আমেরিকা চায় যে এই অঞ্চল থেকে যাতে চীনের প্রভাব নষ্ট হয়। আর এই কারণে আরাকান আর্মিকে সব রকমভাবে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং আপনি জানলে অবাক হবেন যে এই আরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীকে হারিয়ে এতটাই কনফিডেন্স লেভেলে আছে যে তারা হয়তো ভাবছে যে আক্রমণ করলেই বাংলাদেশের কক্সবাজার হয়তো তারা নিয়ে নেবে। কিন্তু তারা কল্পনাও করতে পারছে না যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী। তারা ভাবছে তারা যেহেতু মিয়ানমারের জান্তা বাহিনীকে যুদ্ধে হারাতে সক্ষম হয়েছে, সেহেতু হয়তো বাংলাদেশকেও তারা যুদ্ধে হারাতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনী আর মিয়ানমারের জান্তা বাহিনী কিন্তু এক নয়। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু খুবই দক্ষ এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সবার উপরে থাকে। তাই আরাকান আর্মি যদি কখনও বাংলাদেশের ভূখণ্ডে আক্রমণ করার চিন্তাভাবনা করে বা কখনও আক্রমণ করে বসে, তাহলে সেটি হবে তাদের জন্য সবথেকে বড় বোকামি। কারণ তারা যদি কক্সবাজার দখল করতে আসে, তাহলে পুরো আরাকান স্টেটকেই দখলে নিয়ে নেবে বাংলাদেশ সেনাবাহিনী। আরাকান আর্মিকে শায়েস্তা করার জন্য বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর প্রয়োজন নেই, কক্সবাজারের রামু সেনানিবাস হলেই হবে। রামু সেনানিবাস কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত। আর এটি বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সদর দপ্তর। আর এর আয়তন 1788 একর, অর্থাৎ এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি সেনানিবাস। এবং এই সেনানিবাসে প্রায় 13,000 সৈন্য রয়েছে। আর এই এক সেনানিবাসের সৈন্যই যথেষ্ট আরাকান আর্মিকে রুখে দেওয়ার জন্য। শুধু সেনাবাহিনী নয়, এই ক্যান্টনমেন্টে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, আর্টিলারি শেল, আর্টিলারি, কামান, তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন এবং TRG-300 মিসাইলের মতো অত্যাধুনিক সব অস্ত্র। আরাকান আর্মিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের এই একটি ডিভিশনই যথেষ্ট। বন্ধুরা, বাংলাদেশের আকাশে জে-10সি ফাইটার জেট উড়তে দেখলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আরাকান আর্মি যদি বাংলাদেশ আক্রমণের চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি কী হবে সেই বিষয়ে যদি আপনি জেনে থাকেন, সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।